ওরে মা, আমি দীপ্ত কণ্ঠে আজকে এই ময়দান থেকে বলে যাইতেছি, ভালো করে বুঝিও ও হবিগঞ্জের মুসলমান ও পর্দার অন্তরালার মা, ভালো সন্তান যদি পাইতে চাও আমার আল্লাহর বিধান মতো আমার রাসূলের তরিকা অনুযায়ী জীবন চালাও। দেখবা কোনদিন হুজুরদের কাছে সন্তানের জন্য চোখের পানি ছেড়ে হতাশ হওয়া লাগবে না, ঠিক কিনা? সন্তান কান্না করলে মায়ের দুধ খাওয়াইবে স্বাভাবিক, কিন্তু মায় সন্তানের দুধ পান করার ক্ষেত্রে ভালো করে ওজুটারে বানাইয়া খাওয়াইও, বিসমিল্লাহ বলিয়া সন্তানের মুখে দুধ পান করাইও। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও হবিগঞ্জের আমার যুবক ভাই, ও সন্তানের আম্মা জানেরা গো, দিলের কান লাগায়া গভীর রাত্রি কথাগুলো শুনিও। এরপরে সন্তান যখন দুনিয়াতে আসবে, সন্তানের দুনিয়াতে আসার পরে একটা নাম রাখিও, ভালো করে একটা সন্তানের নাম রাখবা। আমগো বাংলাদেশে মুসলমানের সন্তানের নাম শুনলে বোঝা যায় এটা আসলে মুসলমানের ঘরের না, নামে কই হিন্দু কিংবা খ্রিস্টান বৌদ্ধ নাসারাদের সন্তান, ঠিক কিনা জুড়ে বলেন না? ছেলের নাম রাখছে আকাশ, আসেনি রে? মেয়ের নাম রাখছে মনি, আসেনি? ছেলের নাম রাখছে আকাশ, মেয়ের নাম রাখছে মনি। সন্তান আকাশ, যেই ছেলেটা নাম রাখতো আকাশ, আকাশের উপরে উপরে শুধু উড়ি। ও মিয়া, নাম রাখছো আকাশ, এ কি আর জমিনে থাকবে নি? কথা বলেন না। নাম রাখছো আকাশ, এ কি আর জমিনে থাকবে? সে তো উপরে উপরে দৌড়াবে, মার খবর নিবি না, বাবার খবর নিবি না, তো তুমি মায়া চাইছে সন্তানের জন্য দোয়া চাও, এটা বোকামি ছাড়া কিছু না, ঠিক কিনা জুড়ে বলেন না? নাম রাখছো আকাশ, আর জমিনে থাইকা তোমার খেদমত করবি, ভাবো কিভাবে বোকারা। সন্তানের নাম রাখছে লিটন নাট বল্ডু, কথা হয় না? আরেকটার নাম রাখছে সাগর, আসেনি? ইমাম সাহেবের গিয়া কই, ইমাম সাহেব আমার সন্তানের নাম রাখতে হবে, আমার সাথে চলেন। ইমাম সাহেব যদি না যায় তাহলে আমগো হুজুরদের তো চাকরির কোনো ভরসা নাই। সুদখুরির ঘরে দাওয়াত না খাইলে, ঘুষখোরের ঘরে দাওয়াত না খাইলে ইমামতি থাকে না। আমরা যাইতাম কই কোন? আল্লাহ জানায় যে সুদখোরের ঘরে জীবন যাবি খানা খাবি না, ঘুষখোরের ঘরে জীবন যাবি খানা খাবি না, বেনামাজির ঘরে জীবন যাবি খানা খাবি না। সুদখোরে গিয়া কয় ইমাম সাহেব আমার কাছে আসেন, ঘুষখোরে গিয়া কয় ইমাম সাহেব আমার ঘরে দাওয়াত খাও। ইমাম সাহেব জানে তুমি মিয়া সুদখোরের ঘরের সুদখোর, তুমি ঘুষখোরের ঘরের ঘুষখোর, তোমার ঘরে খানা না খাইলে ইমাম সাহেবের চাকরি ডিলিট। সেই বকুল ও তোমারটা মানবে না, মাওলারটা মানবে। তুমি মিয়ার চাকরি তো ইমাম করে না, ইমামে তো চাকরি আর গোলামি করে একজনের, চিল্লা এখন তার নাম। নাম রাখা ফেলাইছে, ইমাম সাহেবের নাম রাখার জন্য নিতে চায়, ইমাম সাহেব গেছে, না গেলে তো আবার চাকরি থাকছে না। ইমাম সাহেব গিয়া কয় নাম কি রাখবো বলিন? ইমাম সাহেব কয় আল্লাহর হাওলা, আমার একটা পছন্দের নাম। ইমাম সাহেব কয় কোরআন সুন্নাহ থেকে নাম রাখবো। কয় না না, কোরআন সুন্নাহ থেকে নাম রাখা ভালো লাগে না। কয় কি নাম রাখবেন একবার বলেন তো? আমার নবী কয় দুইটা নাম আল্লাহর কাছে খুবই পছন্দ। এক নাম্বার নাম আব্দুল্লাহ, দুই নাম্বার নাম হলো আব্দুর রহমান। ও আমারে হবিগঞ্জের মুসলমানেরা, আমার নবী কয় আব্দুল্লাহ আর আব্দুর রহমান এত দামি নাম, ওরে কিয়ামতের ময়দানে আল্লাহ আব্দুল্লাহ ও আব্দুর রহমান বলে বেশি বেশি ডাকবেন। আল্লাহু আকবার বলেন। ইমাম সাহেব কয় আব্দুল্লাহ ও আব্দুর রহমান
দুই নাম থেকে একটা নাম সন্তানের জন্য রাখো। কয় হুজুর নামটা একটু ডিলা ডিলা লাগে। নাউজুবিল্লাহ বাড়িতে গিয়া কয়েন আব্দুল্লাহ নাম বলে ডিলা ডিলা লাগে, তো কি রাখবি? কয় হুজুর আমার সন্তানের নাম রাখমু সাগর। হুজুরে কয় সাগর রাখবি? মা বাবায় কয় সাগর সারা নাম রাখবো না। এইবার হুজুরে কয় সাগর নাম তো রাখন যাইব না, সাগরের সাথে আমার দুশ্মনী আছে, না হয় সাগরও আমার সাথে দুশ্মনী আছে। এইবার হুজুরে কয় হুজুর ডাক দিয়া কই হুজুরে ভাই প্রস্রাব কইরাই। প্রস্রাব কথার কথা কইয়া হুজুর দৌড়ে আর কয় সালাম সালাম, সাগরের নাম আমার জীবন গেল রাখতে পারবো না, কারণ ওই সাগরে আমার বাড়িটা একবার নয় দুইবার নয় 7 বার ভাঙছে। সাগর আমি নাম রাখতে পারবো না, সাগরে আমার বাড়ি একবার নয় দুইবার নয় 7 বার ভাঙছে। যেইটাই বাড়ি ভাঙ্গে এইটার নাম রাখা যায় না, যেইটা ঘর ভাঙ্গে এইটার নাম রাখা যায় না, যেইটায় পড়লে মানুষ মরে যায় এইটার নাম রাখা যায় না। এই আম্মা জানেরা সন্তানের একটা নাম উপহার দিও, সুন্দর করে নাম রাখার পর সন্তানের 7 দিনের পরে একটু আকিকা করার চেষ্টা কইরো। সাময়িক পর্যায়ে যদি তোমার বান্দারা আকিকা করার মতন সামর্থ্য না থাকে, আকিকা একবার হইল জীবনে একবার হইল আদায় করে নিও, কারণ আমার নবী কয় আকিকা করলে আমার মাওলা বড় বড় বিপদ আপদ থেকে হেফাজত আর মুসিবত থেকে বাঁচায়া দেয়। ওরে নবীর উম্মতের দল, সন্তানের আকিকা করার পরে এরপর সন্তান যখন বড় হবে সন্তান কি দ্বীনি শিক্ষা দিবা, মাদ্রাসায় পড়াইবা। ওরে মাদ্রাসায় পড়াইলে কি লাভ হবিগঞ্জের মুসলমান? মাদ্রাসায় পড়ে কোনো আলেম ঢোকে নাই, কোনো কোরআনের হাফেজ ঢোকে নাই। মাদ্রাসায় পড়িয়া কোনো আলেম রাস্তায় ভিক্ষা করে না, মাদ্রাসায় পড়ে কোন কোরআনের হাফেজ মানুষের বাড়ি বাড়ি কোমরে মাথায় গামছা লাগায়া চাকরি করে নাই। মাদ্রাসায় পড়ার কারণে কুদরতি ভাবে একজন সম্মান দিলেন, তিনার নাম চিল্লায়া এখন কি? মাদ্রাসায় পড়ার দরকার আছে না নাই? মাদ্রাসায় দেয় না, কলেজ ইউনিভার্সিটির লোভে লালসায় পড়ে গেল, সন্তানটারে এবার দর্শের পড়ায়ের মধ্যেও দেয় না। ও ভাই সকাল বেলায় ফজরের নামাজ পড়ার পরে কত সুন্দর মক্তবে কোরআনের তালাওয়াত হয়, কত সুন্দর করে করে আলিফ বা তাসা শেখানো হয়। এইটা বেডার বেডির ভালো লাগে না। 5 কেজি ওজনের একটা 5 কেজি ওজনের একটা মহামারী ভাইরাসের কেজি স্কুলের ব্যাগ ফিসে দেয়। ওমা বেডির ফায় বলে সকাল বেলায় ফজরের পরে আসতে পারে না মক্তবে। হুজুরে কই কিও আপনার ফা মক্তবে আসে না। এবার হুজুরে ডাক দিয়া কয় ফুলাটা তো শুধু ঘুম ভাঙ্গে না। আচ্ছা বালা কথা মেনে নিলাম, ফুলা ছোট ঘুম ভাঙ্গে না, কিন্তু কেজি স্কুলে যেই সময় 6টায় যায় বাটফার বল ওই সময় ঘুম ভাঙলো কেমনে? পরে মক্তবে আসবি ফুলায় আলিফ বা তাস আল্লাহর পরিচয় জানবে, ওই সময় ঘুম ভাঙ্গে না। কিন্তু কেজি স্কুলে যাওয়ার পর আল্লাহর পরিচয় নাই, রসুলের পরিচয় নাই, ধর্মের পরিচয় নাই, ইসলামের পরিচয় নাই, কোনো কিছুর পরিচয় নাই, শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। আমরাও বলি দুনিয়া নাও যতটুকু দরকার, আমরাও বলি দুনিয়া নিও, দুনিয়া নিয়া ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, কলামিস্ট হয়, লেখক হয়, উকিল হয়, ব্যারিস্টার হয়, আমাদের কোনো বাধা নাই। তবে আমাদের বাধা হলো কোরআন সুন্নাহ থেকে যদি বাদ দিয়া ডাক্তার ইঞ্জিনিয়ার বানাও, ওই সন্তানটা উলামায়ে কেরাম ইমামের চোখের সামনে জাহান্নামে যাবে। আমরা বরদাস্ত করতে পারি না। চিল্লা এখন ঠিক কিনা? মুসলমান ইমানদারেরা ভালো করে বুঝিয়েন, কি বেজার হয়ে যাচ্ছেন নাকি? ও মুসলমান ইমানদার,
আল্লাহর গোলাম ভালো করে বুঝিও রে বাবা, সন্তান যেই সময় বড় হবে কোরআন সুন্নাহর ইলম দিয়া সন্তানের জীবনটারে রাঙায়া দিবা, কোরআন সুন্নাহর ইলম দিয়া সন্তানের জীবনরে রাঙায়া দিবা। আমি একবারও বলি না আপনার সন্তান আমার মতো হুজুর বানায়া দেন, একবারও কোনো আলেম বলে না একটা সন্তানকে আপনি কোরআনের হাফেজ বানানোই লাগবে, এটা আমি বলি না। আমি একবারও বলি না আমার মতো বক্তা বানায়া দাও, একবারও বলি না। কারণ আমি এই জন্য বলি না আমার এই বাংলাদেশে আলেমের অভাব নাই, আমার বাংলাদেশে কোরআনের হাফেজের অভাব নাই, আমার বাংলাদেশে বক্তার অভাব নাই, কিন্তু আমার বাংলাদেশে সচ্চরিত্র একজন ডাক্তারের বড় অভাব, আমার বাংলাদেশে সচ্চরিত্র একজন ইঞ্জিনিয়ারের বড় অভাব, আমার সোনার বাংলাদেশে একজন সচ্চরিত্রওয়ালা নার্সের বড় দরকার রে মা। ওরে আমার বাংলাদেশে বড় বড় উকিল জজ ব্যারিস্টারের দরকার, আমার বাংলাদেশে একজন সচ্চরিত্র একজন ওসি ডিসিএমপি মন্ত্রীর দরকার, আমার বাংলাদেশে হুজুরদের আর দরকার নাই। যেই পরিমাণে হুজুররা বেড়ে গেছে আল্লাহর রহমতে কিয়ামত পর্যন্ত সিলসিলা জারি থাকবে। কিন্তু আপনার সন্তানটা যদি একজন কোরআনের আলেমের পাশাপাশি একজন হাফেজের পাশাপাশি একটা ইঞ্জিনিয়ার হয়, বেঈমানেরা যদি ডাক দিয়া কয় আমি আর আমরা আমাদের ওষুধ আর মুসলমানদেরকে সেবন করতে দিব না, বেঈমান ইঞ্জিনিয়ার যদি কয় আমাদের আর মুসলমানের বিল্ডিং বানায়া দিব না, বেঈমানেরা যদি কয় আমরা আর মুসলমানের লগিরি করব না, মুসলমানের উকিলগিরি করব না, আমি বুক টান করে বলতে পারি বেঈমান তুমি আমার ইঞ্জিনিয়ারিং করো আর না করো আমার কোনো দরকার নাই, তুমি আমার কেসটা লড়ো আর না লড়ো তোমার নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। ওরে আমার মুসলমানের দেশে মুসলমানের সন্তান ইঞ্জিনিয়ার আছে, মুসলমানের দেশে মুসলমানের সন্তান বড় ডাক্তার আছে, মুসলমানের দেশে মুসলমানের সন্তান বড় উকিল আছে, তোমাদের আর দরকার নাই। মুসলমান থাকতে আমগো আর বেঈমানদের সহযোগিতার দরকার নাই, ঠিক কিনা জুড়ে বলেন। আর মুসলমান ভাইরা আমার কিন্তু আমগো মধ্যে যদি না থাকে আমরা তো মনে করি দুনিয়াতে নামাজ কালাম পুইরেই এইটাই শেষ, আর লাগবে না, ইঞ্জিনিয়ার লাগবে না, ডাক্তার লাগবে না, এটা মানছে বানায়, ডাক্তার বলে মানছে বানায় না। আমি বলি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, লয়ার বানান, কলামিস্ট বানান, বড় বড় ডিগ্রি নিয়ে আমার সন্তান জাতিসংঘের একজন সদস্য হোক, তাহলে চ্যালেঞ্জ করে বলতে পারবে এই পৃথিবীর মুখে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে পশ্চিমার আঙ্গুল তুলতে গেলে আঙ্গুলকে বাঁকা করার জন্য এমন বীর সৈনিক খালিদ বিন ওয়ালিদের দরকার, ঠিক কিনা জোরে বলে। ও হবিগঞ্জের মুসলমানেরা ভালো করে বুঝিয়েন, ও পর্দার অন্তরালার মা, সন্তানটা যখন বড় হয়ে যাবে দ্বীনি তালিম দিবেন, আলেম হওয়ার দরকার নাই, হাফেজ হওয়ার দরকার নাই, বক্তা হওয়ারও দরকার, কিন্তু একজন কোরআনের আলেমের সুহবতে থাকার বড় দরকার, জোরে বলেন ঠিক কিনা। সন্তান দুনিয়াতে যদি প্রাথমিকভাবে ইসলামের হুকুম হাকাম রুকনগুলো যদি ভালো করে শিখতে পারে, বুঝতে পারে, কলেজ ইউনিভার্সিটি এইগুলার মধ্যে তাকায় দেখবেন অনেক মুসলমানের সন্তান আছে আজান হতে দেরি হয়, ক্যাম্পাসে মসজিদের মধ্যে যাইতে একটা সেকেন্ডও দেরি করে না। আমার সোনার বাংলাদেশে এমন কিছু কলেজ পড়ুয়া আছে গো, অনেক হুজুরেরা তাহাজ্জুদের নামাজ পড়ে না, আর ভার্সিটির ছেলেরা তাহাজ্জুদের নামাজ ছাড়ে না। আমার বাংলাদেশে এমএন ভার্সিটির সন্তান আছে, যেই ভার্সিটির সন্তানেরা অনেক সময় হুজুরেরা ইশরাক চাষ আওয়াবিনের নামাজ পড়ে না, কিন্তু দেখা যায় ভার্সিটির ছেলেরা ইশরাকের নামাজ ছাড়ে না, ছাস্তের নামাজ ছাড়ে না,
আওয়াবিনের নামাজ ছাড়ে না, নফল নামাজ ছাড়ে না, ফরজ তো দূর কি বাত, ঠিক কিনা জুড়ে বলেন। এজন্য আমি বলবো কলেজ ইউনিভার্সিটির মধ্যে যদি আমার একজন মুসলমান সন্তান মক্তব থেকে শিক্ষা নিয়ে যদি কলেজের মধ্যে যায়, মক্তব থেকে যদি কোরআন তার সহি শুদ্ধ করে কলেজের মধ্যে যায়, কলেজের হাজারো হাজারের ছাত্রের ইমামতে একটা মক্তবের ছাত্র করবে, ঠিক কিনা? এজন্য আমি বলি কোরআন শিখানোর বড় দরকার, কোরআনের শিক্ষা বড় দরকার। এখনো কিছু বাংলাদেশে অনেক শিক্ষিত আছে, গোসলের ফরজ কয়টা? কয় তিনটা। কি কি বলো? কয় 1 নম্বরে সাবান, 2 নম্বরে লঙ্গি, 3 নম্বরে বাদ দিতাম কেনে গামছা। কথা কন না, ঠিক কিনা? এটা কি ফরজের গোসল নেই? যারা বলে গোসলের ফরজ নেই, 1 নম্বরে সাবান, 2 নম্বরে লঙ্গি, 3 নম্বরে গামছা। এটা কই পাগলের ঘরের পাগলের, কই গোসলের ফরজ। আসলে মনে হয় যতদিন বিয়া করছে একদিনও ফরজ গোসল করে নেই। অনেক মা বাবাই তো আইসা কান্না করে, হুজুর আল্লাহ একটা সন্তান দিছেন, কোরআনের আলেম বানাইব, কোরআনের হাফেজ বানাইব। ও মা বাবারা, এমন নিয়ত যদি থাকে একজন আলেম বানাইবেন, ও মা আপনার যদি নিয়ত থাকে একজন কোরআনের হাফেজ বানায়া যাবেন। অনেক হুজুররা, অনেক মানুষ আইসা কান্না করে আর কয়, হুজুর ওরে আমি জীবনে কার কিছু করে যাইতে পারলাম না, একটা সন্তানের আলেমের বাবা হইয়া যদি দুনিয়ার থেকে বিদায় নিতে পারি, ও হুজুর আমার সন্তান আমার জানাজাটা পড়ে দিবে, এর থেকে আর ভালো ভাগ্য দুনিয়াতে আর কিছুই নাই। ও নবীর উম্মতের দল, এমন যদি থাকে তাহলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি সংক্ষেপে শেষ করব, 5-10 মিনিটের ভিতরে আমার আলোচনা শেষ। ইমানদারেরা ভালো করে বুঝে সন্তানের এইভাবে হকটা যদি আদায় করতে পারেন, এরপরে যদি লন্ডন আমেরিকানার সুন্দর মাইয়ার দিকে না তাকায়া যদি মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালা কোন একটা মেয়ে ঘরের ভিতরে নিতে পারেন, আলহামদুলিল্লাহ করে বলতে পারি সন্তানের জীবনটা জান্নাতের বাগান হয়ে যাবে, ঠিক কিনা? সন্তানের হক, এই সন্তানের কোন মা বাবার হক কি? সময় তো অল্প, কি আর বলবো রে বাবা, ভালো করে বুঝিয়ে। আল্লাহ তাআলা বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ জানায়া দে, ও নবী আমার, আপনার উম্মতদেরকে জানাইয়া দিন, ওয়া কাদা, আমি আল্লাহ নির্ধারণ করে দিলাম, আমি আল্লাহ জাস্টিস, আমি আল্লাহ বিচার করে ফয়সালা করে দিলাম, রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, মা বাপ সন্তানে যাতে বান্দাগুলায় যাতে এককভাবে, ইল্লা আল্লাহ বলেন একমাত্র শুধুমাত্র, ইবাদত আর গোলামি হবে কার? আরো জোরে বলেন কার? 2 নম্বরে আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নম্বরে সন্তান যাতে মা বাবার সাথে সদাচরণ করে, ইহসান করে। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় বলেন, আল্লাহ পাক ইবাদতের পরে পরে সন্তানের হক, সন্তান কেন মা বাবার প্রতি ইহসান করবে, ইবাদতের পরে পরে আল্লাহ মা বাবার আলোচনা কেন আনছেন? ও হবিগঞ্জের আমার মুসলমান, আল্লাহর সাথে যেমনি ভাবে শিরিক করা যায় না, আল্লাহর সাথে যেমনি ভাবে কোনো অংশীদার নাই, আপনার জন্মদাতা মাতা পিতার সাথেও অন্য কোনো মা বাবার শিরিক অংশীদার নাই, ঠিক কিনা? অন্য কোনো মা বাবার অংশীদার নাই। আল্লাহ যেমন এক, আপনার মা আপনার বাবা এক, আল্লাহর সাথে শিরিক নাই, তোমার মা বাবার সাথে শিরিক নাই। ও নবীর উম্মতের দল, আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সদাচরণ করো, ইহসান করো, ইহসান করো। ইহসান কি জিনিস? ও মুসলমানেরা, ইহসান কি জিনিস জানোনি? ইহসানের
শাব্দিক অর্থ হলো দয়া করা, মায়া করা। আল্লাহ বলেন মা বাবার সাথে ইহসানের নজরে থাকাইও। ওরে তোর মা বাবাই যদি তোর ছোটবেলায় দেয় 1 টাকা, ওরে সন্তান তুই বড় হয়েছ, এখন তুই টাকার মালিক হয়ে গেলা। ও সন্তান তোর টাকার অভাব নাই, মা বাবার হাতে বিনা স্বার্থে 10 টাকা দাও। মা বাবা 1 টাকা দিল, তুমি সন্তান যদি মা বাবার হাতে 1 টাকা তুলে দাও, এটা ইহসান হবে না, এটা হবে ইনসাফ। আল্লাহ বলেন মা বাবার সাথে ইনসাফ করা যাবে না, মা বাবার সাথে জুলুম তো করাই যাবে না। মা বাবার সাথে ইহসান করো, মা বাবার সাথে ইহসান করবা টাকা দিয়া, মা বাবার সাথে ইহসান করবা নিজের জিসিম দিয়া, নিজের কথার দ্বারা। আল্লাহ বলেন মা বাবার সাথে ইহসান কেমনে করবা? আমার আল্লাহ মাফ কাটি দিয়া দেয়, কাউলাং সাদিদা, কাউলাং লতিফা, কাউলাং কারিমা। ওরে মা বাবার সাথে সম্মানে কথা বলিও। ওরে সন্তান তুই তোর মা বাবার সাথে সম্মানে কথা বলিও, মা বাবার সাথে সহজ সহজ ভাষায় কথা বলিও। ও হবিগঞ্জের আমার যুবক ভাই, ও পর্দার অন্তরালার আম্মারা, ভালো করে দিলের কানটা লাগাইয়া শুনিও রে মা। এ মায়ের সন্তানেরা তোমরাও ভালো করে শুনিও, মা বাবার সাথে বিয়াদবি করা যাবে না। ওরে মা বাবার সাথে এই পর্যন্ত যত গাদ্দার আর বেঈমান বিয়াদবি করলো, দুনিয়াতে শান্তিতে নাই, শান্তিতে নাই, শান্তিতে নাই। দুনিয়াতে মা বাবার সাথে বিয়াদবি করছে, টাকার চাকার নিচে পড়ে ফিনিশ হয়ে গেল। মা বাবার সাথে বিয়াদবি করেছে, সন্তানটা দুনিয়াতে স্ট্রোক করে মারা গেল। মা বাবার সাথে বিয়াদবি করেছে, প্যারালাইজড হয়ে পঙ্গু হয়ে ঘরের মধ্যে বসে রইল। আমার নবী কই জীবনে যদি ভালো থাকতে চাও রে সন্তান, মা বাবার সাথে বিয়াদবি করিও না। ওরে মা বাবা কেমন দামি সম্পদ জানো? মা বাবায় যদি একবার আমার মাওলার কাছে, আমার মদিনাওয়ালা নবী কয়, মা বাবায় যদি একবার আল্লাহর কাছে শুধু হাত তুলে কয়, আল্লাহ আমার সন্তানের তুমি হেফাজত করে নিও। ওরে আমার নবী কয় আজকে কেমনে তুই সফর করো জানো না? আমি সুনামগঞ্জ থেকে হবিগঞ্জে আসলাম, আমি মনে করেছি আমাকে আল্লাহ এমনি এমনিতেই মনে হয় আনছেন। আসলে আমার নবী কয় শুধু তা নয়, ওরে আমার আল্লাহ তো তোর মায়ের দোয়ার দিকে, হাতের দিকে তাকাইয়া তোর মায়ের দোয়ার বরকতে তোরে ভালো রাখলো। ওরে যুবক ভাই, মনে করেছো মা বাবার দোয়া ছাড়াই সুস্থ অবস্থায় দুনিয়াতে আসো? আল্লাহর কসম, আল্লাহর কসম, আরে তোর সন্ন্য যদি তোর মায় দোয়া না করতো, যায় নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া পরীক্ষায় এ প্লাস তুই জীবনেও পাইতি না। ও সন্তান, তোর মা বাবায় যদি তোর জন্য আল্লাহর দরবারে না কান্না করতো, সন্তান টাকার মালিক হতে পারবি না। আমি মনে মনে কত ভাব দেখাইলাম, হায় আমার মতো বক্তা জামালগঞ্জে কেউ নাই, আমি তো সারা বাংলাদেশ ঘুরে বেড়াই, আমি মনে হয় আমার যোগ্যতায় বক্তা হয়েছি। ওরে আল্লাহর কসম করে বলি রে ভাই, আমার মা বাবার দোয়া যদি আজকে আমার সাথে না থাকে তো আজকে বাংলাদেশে বয়ান করতে পারতাম না। ও সন্তান, তুমি জানো না বিদেশের বাড়িতে সন্তান তুমি থাকো, ও বান্দা তুমি 1 বছর হইলে বিদেশে গেলা, তোমার মা তোমার বাবা দুই দেশের মধ্যে আছে, ঈদুল আজহা ঈদুল ফিতর দুইটা ঈদ পালন করে, কিন্তু সন্তান কিন্তু বাবায় তাকায় দেখে মায়ের মুখে হাসি নাই। বাবায় কই স্ত্রী আবার কেন তোমার মুখে হাসি নাই? ওরে আজকে তো ঈদের দিন,
গত বছর কত আড্ডা দিছো, লাচ্ছি সময় মিষ্টি খাওয়াইলা, নিজেও খাইছো, আজকে কেন নিজে পোশাক দাও না? ও স্ত্রী, আজকে মনটা কেন বেজার? মায়ে ডাক দিয়া কয়, স্বামী গো, বুঝাইতে পারবো না, আমি বুঝাইতে পারবো না। ওরে আমার সোনার মানিকের নিয়া গত বছর একসাথে ঈদ উদযাপন করলাম, আজকে আমার বাবা আমার কাছে না, আমার ভালো লাগে না। আজকে যদি আমার বাবা থাকতো, হায় আজকের ঈদের দিনটা কত আনন্দ হয়ে যাইত। এর যুবক ভাই, বিদেশের বাড়িতে থাকো, টের পাও না মা বাবার কত কষ্ট। সন্তান বিদেশে মারা যায়, সন্তান অনেক সন্তান বিদেশে অসুস্থ হয়, মনে করেছো দুনিয়ার কেউ জানে না। আল্লাহর কসম করে বলি রে যুবক ভাই, ও হবিগঞ্জের যুবক, তুমি বিদেশে সন্তান মারা গেছে, দুনিয়ার কেউ যদিও না জানে, আমার আল্লাহ কুদরতি ভাবে মায়ের দিলের ভিতরে ধাক্কা দিয়া দেয়, ঠিক কিনা? বিদেশেতে যদি কারো ছেলে মারা যায়, দুনিয়ার কেউ জানার আগে আগে জানে মা। ঠিক কিনা জুড়ে বলেন? পৃথিবীর কেউ জানে না, কেউ জানেই না সন্তান মারা গেছে, সন্তান বিপদে আছে, কিন্তু আল্লাহ ইলহামের মাধ্যমে মায়ের দিলের ভিতরে একটা নাড়া দিয়া দেয়, মায়ের দিলের ভিতরে একটা ধাক্কা দিয়া দেয়, মা ছটফট করে, কিছুই ভালো লাগে না। স্বামী কয়, কেউ ঘুমাও না কেন? কয়, স্বামী আমার ভালো লাগে না, আমার কেমন জানি অস্থির অস্থির লাগে, স্বস্তি পাচ্ছি না, দিলে শান্তি পাচ্ছি না। তাহলে কি করবা? আমার ছেলের একটা ফোন দেও। সন্তান রে ফোন দেয়, রিং হয় ধরে না, রিং হয় ধরে না, হঠাৎ করে কে জানে ধরে, কয়, কে বলছেন? বলে, আমি মোবাইলওয়ালার বাবা বলছি। হায় হায়, লেট করে ফেলছেন, আপনার সন্তান তো 2 ঘন্টা আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার বলেন। পৃথিবীর কেউ জানে না, পৃথিবীর কেউ জানে না, একমাত্র মা জানে। এজন্য মেরে দোস্ত, মার থেকে বড় দামি সম্পদ, বাবার থেকে বড় দামি সম্পদ এই পৃথিবীতে নাই। আজও যদি কারো মা বাবা বেঁচে থাকেন, কপাল আপনার। এই মঞ্চ থেকে বলে গেলাম, যদি মা বাবা বেঁচে থাকেন, মা বাবার পায়ে ধরে গিয়া ক্ষমা চাইও, আর বলিও, মা জীবনে কত কষ্ট দিলাম, আমাকে মাফ করিয়া দাও। মায়ে যদি মাফ না করে, খোদার কসম পঙ্গু হয়ে মারা যাবি, খোদার কসম বেঈমান হয়ে মারা যাবি। ঠিক কিনা জুড়ে বলেন? মায়ের কাছে গিয়ে ক্ষমা চাও। এই কথা যখন রাসূল বললেন, এক সাহাবী ধম করে দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মাও নাই, বাবাও নাই, আমি কেমনে মাফ চাইবো? আল্লাহর রাসূল কান্দে না, কয়, সাহাবী, তুমি বড় এতিম, তোমার মাও নাই, বাবাও নাই, যাও তোমার মা বাবার কবরের সামনে গিয়া স্ট্রংলি দাঁড়ায়া, চোখের পানি ফালায়া, অন্তর থেকে মায়ের জন্য যদি বলতে পারো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই তো তেলাওয়াতকৃত আয়াত বনি ইসরাঈলের 23 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ বলে, কেউ যদি এই তো দোয়াটুকু পড়তে পারে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আর যদি মায়ের জন্য দোয়া করে, তাহলে সন্তানের দোয়ার খাতিরে আল্লাহ মা বাবাকেও মাফ করে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মুহতারাম চলে এসেছেন, লম্বা কথা বলছি না, পরিশেষে এতটুকুনি বলবো, মা বাবাকে সম্মান করবেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন, করবেন তো ইনশাআল্লাহ? এমন কোন ব্যক্তি আছেন যে আজকে থেকে মৃত্যুর আগ পর্যন্ত মা বাবার সাথে আর ধমক দিয়া কথা বলবো না? কে আছেন? হাত তুলেন তো দেখি। আল্লাহ কোরআনে বলেন, ওয়াখফিজ লাহুমা জানাহাদ দুল্লি মিনার রাহমা। মা বাবার সাথে বিনত অবস্থা, মা বাবার সামনে তুমি থাকো মরা। মরা বুঝেন? মরা বুঝেন? মরা মানছে কথা কইতে পারে, শোক রাঙ্গাইতে পারে, যেটা বলেন শোক রাঙ্গাইতে পারে। মা বাবার সাথে বিনয়ের সাথে, বিনয়ের ডানা মেলে দেও। বিনয়ের ডানার কথা কেন বললেন? মুফাসসিরিন কেরাম তাফসীর কিতাবে অনেক লেখছেন যে ওনারা বিনয়ের ডানা থাকে পাখির, মানুষের ডানা নাই। পাখি দিয়া আগে আরবের যুগের মানুষেরা, জাহিলি যুগের মানুষেরা আগে পাখির দিয়া মানুষের ভাগ্য পরিবর্তন, ভাগ্য নির্ধারণ করত। এজন্য পাখির কথা আল্লাহ বলেন, পাখি যেইভাবে ডানা আছে
ডানা যেভাবে সন্তান মায়ের সামনে বিছায়া দেয়, তুমিও মানুষ, সন্তান মায়ের সাথে একেবারে নরম, মায়ে উষ্ঠায় লাইথায় কিলায় মারে গাইলায় কিছুই লড়িও না, স্ট্রংলি দাঁড়ায় থাকো। মায় মারছে মারো, মায় গাইলায় গাইলাক না, মায় আমার দিকে রাগ করছে করুক না, আমি করবো না। পরিশেষে মারে গিয়া যদি এইভাবে ঝড়ায় কই আম্মু আমার এত গাইল দিছেন, আপনার কি কলিজায় লাগবে না? একবার মারে জিগায় দেখেন। মায়ের বলবো বাবা রে তোরা প্রত্যেকটা মায়ের দিলাম আর গাইল দিলাম মনে করছো আমার কলিজায় লাগে না? আমার কলিজা তো থমড়ে মোচড়ে ভেঙে গেছে। জোরে কন্যা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সত্য বাবাটায় এত পিটানি আপনারে পিটায়। জানেন আপনি যেই সময় প্রবাসে যাবেন বাবার চোখের দিকে একবার তাকায় দেখেন, যেই বাবাটা আপনাকে মার ছাড়া কিছু দেয় না, এত গরম বাবা, আপনার বাবার চোখের দিকে আপনি তাকায় দেখেন তো একবার, চোখের ভাষা একবার বুঝেন তো। সন্তানের জন্য বাবার অন্তরে কত মায়া, কত যে মায়া। হায় এক খালি কলা নিছে, সামনের দিকে গেছে, রাস্তায় গিয়া পেটে ভুক লাগছে, এক খালি একটা কলা খাওয়া, কিন্তু সন্তানের একটা কলা কমবে, পেটে ভুক খায় না কেন? একটা খাইলেই তো সন্তানের কমবে, ঠিক কিনা জোরে বলেন? সম্মানিত হাজিরিন, অনেক কথা বললাম। মা বাবা সন্তানের হক আদায় করা লাগবে, সন্তানও মা বাবার হক আদায় করা লাগবে। আমরা সবাই উভয়ে সন্তান এবং বাবারা, মায়েরা যারা আছেন আপনারাও শরীক হন,